গল্পটি শুরু হয় একটি পৃথিবী দিয়ে যা ইতিমধ্যেই ধ্বংসরূপে পড়ে গিয়েছে। অনেক বছর ধরে মানুষরা দারিদ্রতা, পরস্পরের যুদ্ধ এবং পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচেছিল। এই পৃথিবীটি ধ্বংস হয়ে যাচ্ছিল অবিরাম ঝড় এবং অগ্নিদেবীর কারণে। মানুষরা এই সব কিছু থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু হঠাৎ এক অদ্ভুত আক্রমণ ঘটে। অন্ধকার রাতে ম্যারি তার সৈন্যদের একটি দল নিয়ে আকাশে একটি ফ্লেয়ার ছুড়ে দেয়, যা মাঠে আলো সৃষ্টি করে এবং দূর থেকে একটি চিৎকার শোনা যায়, একটি বুকারের চিৎকার। এরা বিশাল এবং ভয়ানক দানব যারা পৃথিবী ধ্বংসের পরে ভূগত থেকে বেরিয়ে এসেছে। এই দানবগুলো আক্রমণ করে ম্যারি এবং তার পুরো দল লড়াই করে এদের সাথে। এরপর গল্পটি সরাসরি 15 বছর এগিয়ে যায়। পৃথিবী পুরোপুরি বদলে গেছে। ম্যারি এখন বেঁচে আছে এবং তার স্বামীর জন্য এবং তার ছোট মেয়ের উল্লাসের সাথে বসবাস করছে। ম্যারি যেহেতু একজন সৈনিক, সে প্রায় মিশনেই থাকে, তাই উইলাসকে শেখানোর দায়িত্বই জানে। এই সময় একজন উইলাসকে বেকারদের সম্পর্কে বোঝাচ্ছিলেন। উইলাস জিজ্ঞাসা করে, এরা কি এলিয়েন? জন বলে, এরা এলিয়েন নয়। সে বলে যে এরা বেকার আর সব সময় ভূগতে লুকিয়ে ছিল। তারপর মাটি ফেটে যায় এবং এরা বেরিয়ে আসে। এই জায়গা থেকে এরা মাটি খুঁড়ে বেরোয়, তাকে বলা হয় দাচির। পারমাণবিক আক্রমণের কারণে বাঁধ ভেঙে যায়, সিস্ট খুলে যায় আর সেখান থেকে বেকাররা আসতে শুরু করে। যাই হোক, উল্লাস বেকারদের কথা শুনতে অত আগ্রহী ছিল না। সে তার বাবাকে বলে, আমাকে একটা হিরোর গল্প বলো। এরপর কোডিয়াকের গল্প বলে। কোডিয়াক ছিল এক কিংবদন্তি হিরো। বলা হয় যে সে তার কুঠারের এক আঘাতে 100টা বেকার মেরে ফেলেছে। যখন ম্যারি বাড়ি ফিরেছে, উল্লাসকে অনেক গল্প বলে, ফুলের গল্প, প্রাণীদের গল্প, রঙের গল্প। কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে এইসব কিছু আর নেই। তবুও এই পরিবারটি তাদের পরিবারের মুহূর্তর উপভোগ করছিল। হঠাৎ একটা প্রচন্ড শব্দে তাদের ভবন কেঁপে ওঠে। সামরিক ট্যাঙ্কগুলি বেরিয়ে আসে এবং ঘোষণা করে যে তাদের অবিলম্বে চলে যেতে হবে, কারণ এখানেও এখন বেকাররা এসেছে, যারা এই সময়ে উইলাসের জন্মদিনের উদযাপনের প্রস্তুতিতে ছিল। হঠাৎ পুরো পরিবেশ খুব গরম হয়ে ওঠে। ম্যারি তাড়াতাড়ি উইলাসকে একটা উপহার দেয় এবং তারপর অবিলম্বে চলে যায়। যখন তারা নিচে পৌঁছায়, ম্যারি জানতে পারে যে এইবার খুব কঠোর নিয়ম করা হয়েছে। সৈন্যদের আলাদা গাড়িতে যেতে হবে এবং তাদের পরিবারকে আলাদাভাবে যেতে হবে। এইভাবে ম্যারি তার দলের সাথে চলে যায় এবং জন ও উইলা অন্য লোকেদের সাথে একটা ট্রাকে করে যায়। পথে একজন লোক জনের পুরনো ক্ষত দিকে ভয় পেয়ে যায়। সে ভাবে যে জন সংক্রমিত। এইভাবে যদি সেই দানবরা অর্থাৎ বেকাররা কাউকে কামড়ায়, তাহলে তাকে সংক্রমিত বলা হয়। আর তারপর সেই সংক্রমিত লোকেরা এক অদ্ভুত দানবে পরিণত হয়, যাদের বলা হয় হাইবো। ট্রাকটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিল আর বাইরে থেকে বিস্ফোরণের শব্দ আসছিল। ভয় কমানোর জন্য লোকেরা কোডিয়াকের গল্প নিয়ে আলোচনা করে। জন উইলাসকে বোঝায় সে এই গল্পটি লড়াইয়ের মুখ নয়। আসল কথা হলো কোডিয়াকের মধ্যে সেই আশা ছিল, আর সেই আশার কারণে সে সবাইকে মেরে ফেলেছিল, আর আমাদের সেই আশা ধরে রাখতে হবে। এই সব বলতে বলতে উইলাস ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ গুলির শব্দ আর চিৎকারে তার চোখ খুলে যায়। ট্রাকটা এখন থেমে গেছে। ট্রাকের ভিতরে নিঃসন্দেহতা। হঠাৎ একটা বিশাল দানব ট্রাকের লোহার দেয়াল ছিঁড়ে ভিতরে ঢোকে। সে একটা মহিলাকে ধরে অন্ধকারে টেনে নিয়ে যায়। জন বুঝে গেছে যে সেই ট্রাকে এখন বিপদ, তাই সে উইলাসকে নিয়ে ট্রাক থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে আসতেই তার মনে হয় যে সে ভুল করেছে, কারণ বাইরের দৃশ্য ভয়ঙ্কর ছিল। একটা দানব একটা বাচ্চাকে টেনে নিয়ে গেছে আর তার মা বাচ্চার জন্য চিৎকার করছে। এখানে অনেক বেকার ছিল, তাদের থেকে বাঁচতে তারা একটা অন্য ট্রাকের নিচে লোকায়, আর সেই না একটা বেকার তাদের এখানে দেখে ফেলে। তখন একজন সৈনিক এসে প্রথমে বেকারটাকে গুলি করে, কিন্তু গুলির প্রভাব না পড়ায় তার একটা তলোয়ার বের করে সেই বেকারের মাথা কেটে ফেলে। যখন সৈন্যটি তার হেলমেট খুলে, তখন জানা যায় সে ম্যারি। সে তার পরিবারকে বাঁচিয়েছে। সে তাদের জঙ্গলের দিকে দৌড়াতে আদেশ দেন, আর জন ও উইলাস সেখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে উইলাস এক যুদ্ধের বাস্তবতা দেখে, মৃতদেহ আর আহত মানুষ। এখানে সে দেখে একজন বৃদ্ধ লোক ও বেকারের আঁচড়ে সংক্রমিত হয়ে গেছে। সে কালো হয়ে গেছে আর নিজেকে বাঁচতে একজন সৈনিককে তাকে গুলি করতে হয়। জঙ্গলের প্রান্তে জন দেখে ম্যারির মুখে রক্ত লেগে আছে, কিন্তু ম্যারি বলে যে সে ঠিক আছে। এইদিকে সে দেখে যে পিছনে থেকে একটা বেকার আসছে। ম্যারিকে এখানে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সে তার পরিবারকে এগিয়ে যেতে বলে আর নিজে এখানে থেমে যায় এই দানবের সাথে লড়াই করতে। সকালে জন উইলাসকে সমুদ্র ধারে পৌঁছায়। এখানে জন একটা নৌকা লুকিয়ে রেখেছিল, কিন্তু সেখানে আরেকজন লোক আসে। সে এই সময় ভয়ে কাঁপছিল। তার কাছে একটা বন্দুক ছিল। সেটা দেখে সে তাদেরকে বলে যে আমিও তোমাদের সাথে এই নৌকাতে বসবো। জন জানতো যে এই নৌকাটি খুব ছোট, 3 জনের ওজন সহ করবে না। জন একটা অজুহাত দেখে কেবিনকে সেখান থেকে সরিয়ে নেন। যে জন মেয়েকে বাঁচাতে সেই লোকটাকে মেরে ফেলেছে। সে একা ফিরে আসে আর উইলাসকে নিয়ে সমুদ্রই যায়। তারা একটা নির্জন
দ্বীপে পৌঁছায় আর সেখানে 1 বছর কাটায়। জন ও উইলাস এই দ্বীপে বেঁচে থাকার উপায় খুঁজে পেয়েছে। উইলাস এখন বড় হয়ে গেছে আর খুব শক্তিশালী হয়েছে। তার বাবা সব সময় তাকে বেকারদের সাথে লড়াই করার প্রশিক্ষণ দিত। সেই জঙ্গলে কাঠের সাহায্যে এখানে একটা প্রশিক্ষণের মাঠ বানিয়েছে। তার পরিবারের অনেক শান্তি ছিল, কিন্তু তবুও যখন এরা দূরবীন দিয়ে মূল ভূখণ্ডের দিকে তাকাতো উইলাস খুব দুঃখ পেত, কারণ সে তার মাকে মনে করত। মূল ভূখণ্ডে এখনো বেকাররা ধ্বংসলীলা চালাচ্ছিল। জন উইলাসকে একটা প্রশ্ন করে, বেকাররা কিভাবে মারা যায়? উইলাস উত্তর দেয়, মাথা কেটে। আর হাইব্রিডকে মন দিয়ে পিষে ফেলতে হয়। উইলাস তার প্রশিক্ষণে অনেক কঠোর পরিশ্রম করেছিল। সে পড়ে গিয়ে আহত হয়, তবুও সে হাল ছাড়ে না। আর একদিনে অনেক কবার অনুশীলন করে তার লক্ষ্য পূরণ করার জন্য। প্রশিক্ষণের সময় উইলাসের প্রচন্ড প্রোটিনের দরকার হতো, আর প্রোটিন পাওয়ার জন্য সে একটা পায়রার কাছে থেকে 2টো করে ডিম চুরি করে আর একটা ডিম সেখানে রেখে দেয় যাতে সে বাচ্চা পেতে পারে। এইভাবে দিনগুলো কেটে যায়। আর একদিন উইলাস এই দ্বীপে একটা ছোট মেয়েকে খুঁজে পায় যার নাম রোজি। রোজি বলে যে তার পরিবার মারা গেছে আর সে এই দ্বীপে একাই এসেছে। উইলাস তাকে একটা গুহায় লুকিয়ে রাখে। সে নিজের খাবার বাঁচিয়ে তার সাথে ভাগ করে দেয়। রোজি খুব দুঃখেই ছিল, তাই তাকে খুশি করার জন্য উইলাস তাকে মন ভোলানোর জন্য নকল গল্প বলতো। সে তাকে কোডিয়াকের গল্প বলতো। সে একটা যুদ্ধে একসাথে 100 বেশি বেকার মেরে ফেলেছিল। যাই হোক, উইলাস তার বাড়ি ফিরে যায় আর পরের দিন এরা আবার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের সময় উইলাস লক্ষ্য করে যে তার পিছন থেকে তার বাবার গলার আওয়াজ শোনা যাচ্ছে না। সে ফিরে গিয়ে দেখে যে জন পড়ে গিয়েছে। সে তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সে জানতে পারে যে তার বাবা অনেক দিন ধরে খাচ্ছিলেন না তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। সে নিজের খাবার বাঁচিয়ে উইলাসকে দিচ্ছিলেন যাতে তার প্রশিক্ষণের জন্য শক্তি থাকে। এটা দেখে উইলাসের খুব খারাপ লাগে আর তাকে সান্ত্বনা করার জন্য জন তার তলোয়ার তাকে দিয়ে দেয় আর বলে যে তুই আমার সাহস জয় করে নিয়েছিস। পরের দিন উইলাস আবার সেই গুহায় ফিরে যায় যেখানে সে রোজিকে রেখেছিল। এটা দেখে সে খুব বিচলিত হয়ে যায় যে সবকিছু ছড়িয়ে ছিটে আছে। সে দেখে রোজি অন্ধকারে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সে আর ছোট নয়, তার মাথা ক্ষত সংক্রমিত হয়ে গেছে আর এখন সে একটা হাইব্রিড দানবে পরিণত হয়েছে। রোজি উইলাসের উপরে আক্রমণ করে। উইলাস নিজের জীবন বাঁচাতে পালাতে চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায়। দানবটা তার উপরে চলে আসে আর ঠিক সেই সময়ে জন সেখানে পৌঁছে যায় আর গুলি করতে করতে হাইব্রিডটাকে মারার চেষ্টা করে, কিন্তু গুলির কোনো প্রভাব পড়ে না। তারপর জন তার তলোয়ার দিয়ে তার সাথে লড়াই করে আর শেষে তার মাথা কেটে ফেলে আর তাকে মেরে দেয়। উইলাস ভেঙে পড়ে, তার বন্ধু মারা গেছে। জন ভেঙে পড়ে যে এখন কাঁদার সময় নয়। এই দানবের চিৎকারে অন্য বেকাররা নিশ্চয়ই এই জায়গার কথা জেনে গেছে, তাই সিগন্যাল পৌঁছে গেছে। তাই এখন তাদের এখান থেকে পালাতে হবে। তারা দ্বীপের অন্যদিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে পথে একটা খুব বড় ফাটল আসে। উইলাস লাফ দিয়ে ওটা পার হয়ে যায়, কিন্তু জন পেছনে থেমে যায় কারণ রোজির ভাইরাস এখানে এসে পড়েছে যে সেও দানবে পরিণত হচ্ছে। উইলাসের বাবা তার সাথে লড়াই করতে পারছিলেন না কারণ সে খুব আহত হয়ে গিয়েছিলেন। সে এখানে একটা আবেগপূর্ণ সিদ্ধান্ত নেয় আর উইলাসকে একা এগিয়ে যেতে বলে, কিন্তু উইলাসের পক্ষে এটা করা খুব কঠিন ছিল। তাই সে ফিরে আসে আর জীবনের প্রথমবার একটা দানবের সাথে লড়াই করে আর তার তলোয়ার দিয়ে দানবের মাথা কেটে ফেলে তার বাবাকে বাঁচায়। যখন সে চলে যাওয়ার জন্য উদ্যোগ হয় তখন দেখে যে এই দানবের মাথা ছয়লয় করতে পারছে। বলে উইলাস তার মাথা পিষে ফেলেছিলেন। মেয়ের সাহস থেকে জনও একটু সাহস দেয় আর উঠে দাঁড়িয়ে দানবটার মাথা পিষে ফেলে, যার ফলে সে মারা যায়। এই দানবটি মারার পরে বিপদ কাটেনি কারণ সামনে থেকে আরেকটা হাইব্রিড আসছিলেন। জন আহত ছিল, সে বেশি হাঁটতে পারছিল না। এখানে উইলাস আবার সাহস দেয়, তার প্রশিক্ষণ কাজে লাগায় আর দৌড়াতে দৌড়াতে এই দানবটার মাথা আঘাত করে। এইভাবে সে তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলে আর এক আঘাতে তাকে পরাজিত করে। তারপর সে তার বাবার সাহায্যে জনকে সমুদ্র তীরে নিয়ে আসে, কিন্তু সমুদ্র তীরে এসে জন নৌকায় বসে না। সে চুপচাপ উইলাসকে তার লক্ষ্য দেখায়। সে জেনে গেছে যে হাইব্রিডের আশ্রয় সেও সংক্রমিত হয়ে গেছে আর এখন সে সংক্রমিত। এটা দেখে উইলাস ভেঙে পড়ে। সে তার বাবাকে ছেড়ে যেতে পারে না, কিন্তু শেষ মুহূর্তে তার বাবা তাকে বলে যে তুই একজন যোদ্ধা, ঠিক তোর মায়ের মতো, আর ভবিষ্যতে তুই একজন বড় কাজ করবি। সে জোর করে এই নৌকায় বসিয়ে চলে যেতে বলে। উইলাস দড়ি কেটে এই নৌকা ঠেলে দেয়। পেছন থেকে দেখানো হয় যে জনের চোখ থেকে রক্ত বেরোতে শুরু করেছে। সে দানবে পরিবর্তন হতে চলেছে। তার দুর্ভাগ্য যে নৌকাটাও নাম ছিল না আর এখন তার বাবা দানবে
পরিণত হয়ে গেছে। তার বাবার সাথে লড়াই করতে সে নিজের তলোয়ার তুলে নেন, কিন্তু সে জানতো না যে তার সামনে একটা দানব নয় বরং অনেক দানব আছে। এখানেও পাহাড় ফেটে যায় আর বাকি বেকাররাও আসতে শুরু করে, আর তাদের দেখে উইলাস আতঙ্কিত হয়ে যায়। সেও এখন মরার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ঠিক সময় আমাদের দেখানো হয় যে সমুদ্র থেকে সৈন্যরা বেকারদের সাথে লড়াই করতে আসছে, আর তাদের মধ্যে উইলাসের মা ম্যারি সবার সামনে ছিল। তাকে দেখে উইলাস বুঝতে পারে না কোন আবেগটা, সে একই সাথে ভয় পাচ্ছে আর মাকে দেখে খুশি হচ্ছে। এই লোকেরা সমস্ত বেকারদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত, আর এইভাবে তাদের সবাইকে দেখিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়।